মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 30শে মে, শুক্রবার। বাজে এখন ওই সকাল 7:30টার মতো। তো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে এই মাথায় আজকে তেল দিতে এসেছি, বুঝতেই পারছো। তো আজকে শ্যাম্পু করব, বাথরুম পরিষ্কার করব, তো তাই জন্যই সকাল সকাল মাথায় তেলটা দিয়ে দিই। সারাদিনে যা কাজকর্ম করব ততক্ষণ মাথায় তেলটা খাবে। সপ্তাহে তো একদিন তেল পরে চুলে। তো তারপর কাজবাজ সেরে, রান্নাবান্না সেরে, বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করে বেরিয়ে আসবো। তো সেটা যে কতক্ষণে হবে, এই সপ্তাহের এই কাজটা আমার সব থেকে বিরক্তের একটা কাজ, যেটা আমার একদমই করতে ভালো লাগে না, কিন্তু করতে তো হবেই। আচ্ছা, একটা সরি চেয়ে নিচ্ছি। আগের দিন ভিডিওতে আমি ডেটটা বারটা বলেছি তো ঠিকঠাক, কিন্তু লেখাটা ভুলভাল হয়ে গেছে। বলেছি 29শে মে বৃহস্পতিবার, কিন্তু লিখেছি 28শে মে বুধবার। তো ওটা একটু মিস্টেক হয়ে গেছে। কি কোথায় যে ধ্যান থাকে, কি ভেবে যে করি, মানে মাথায় ঢোকে না। তখনও বুঝিনি। পরে আবার রিচেক করেছি, তখনও মাথায় ঢোকেনি। যখন ভিডিও এডিট করছি, ভয়েস দিচ্ছি, তখনও মুখে বলছি 29, লেখা যে আছে 28, সেটা কি জানি। যাই হোক, একটু ভুল হয়ে গেছে। পরে তোমাদের কয়েকজনের কমেন্ট পেয়ে তখন বুঝতে পারলাম হ্যাঁ, এটা ভুল করে ফেলেছি। তো যাই হোক, ওটা ঠিক করিনি, কি আর করা যাবে। এবার একটা কমেন্ট না পড়লেই নয়। একজন আমাকে লিখেছো আত্রেয়ী নাথ বলে, পূর্ণিমা তোমাকে আমি আগে বাজে কমেন্ট করতাম, তার জন্য আমি খুব সরি চেয়ে নিচ্ছি। কিন্তু তোমরা যেদিন টোটোটা নতুন কিনলে, সেদিন আমি খুব মন থেকে চাইছিলাম যে তোমাদের উন্নতি হোক, ভালো হোক। তো পরিশ্রম কোনোদিন বিফলে যায় না। আমি আবারও খুবই সরি চেয়ে নিচ্ছি। এখন তোমার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে, খুব মোটিভেটেড হই আমি। তাতান খুব ভালো মেয়ে, তোমাদের সত্যি খুব ভালো হবে। বিশ্বাস করো, যেদিন এই কমেন্টে এসেছিল আমার ভীষণ ভালো লেগেছিল, মানে এত ভালো লেগেছিল, মানে কি বলবো, আমি খুব খুব মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। কি বলতো, যারা তোমরা আমাকে প্রথম থেকে দেখছো, প্রথম থেকেই ভালোবেসে এসছো, তারা তো আমাকে ভালোবাসোই, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু যারা আমাকে আগে বাজে কমেন্ট করতো, কিংবা আমাকে সহ্য করতে পারতো না, দেখতে পারতো না, খারাপ খারাপ কথা বলতো, তাদের মধ্যে থেকে যদি কেউ একজন এরকম আমার হঠাৎ করে ভালো শুভাকাঙ্ক্ষী হয়ে যায়, মানে আমাকে এত ভালোবাসে, খারাপ থেকে আমি হঠাৎ করে তার কাছে ভালো হয়েছি, তো সেটা হচ্ছে আমার কাছে একটা অনেক বড় একটা পাওনা, অনেক বড় অ্যাচিভমেন্ট বলতে পারো। এটাতে আমি ভীষণ খুশি হয়েছি, যার জন্য কমেন্টটা আজকে না পড়ে আমি পারলাম না। তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাকে বুঝতে পেরেছো। আমার কি বলবো, আর কিছু বলতে পারছি না। ধন্যবাদ দিয়েও হয়তো তোমাকে ছোট করা হবে। তো আমি এটাতেই খুব ভালো লেগেছে যে তুমি আমাকে আগে খারাপ থেকে এখন আমাকে ভালোবাসো। আগে খারাপ মানে নিয়ে ভিডিও দেখতে, এখন তুমি ভালো মানে পজিটিভ নিয়ে আমাকে ভিডিও দেখো, পজিটিভিটি নিয়ে মনের মধ্যে নিয়ে ভিডিওটা দেখো, আর আমার ভিডিও তুমি ভালোবেসে দেখো। তো এটাই আমার কাছে অনেক বড় পাওনা। যাই হোক, আমি চাইবো ভবিষ্যতে এরকম আমাকে যারা এখন সহ্য করতে পারছো না, তারাও যেন আমাকে একটা সময় বুঝবে আর এরকম ভালোবেসে আবার আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখবে। তো চলো, এখানে আজকে না আমি এই বাস্কেটটা পরিষ্কার করলাম, বেশ অনেকদিন করা হয় না। আর এই বাস্কেটের মেনলি নিচের যে ট্রেটা, ওই ট্রেটাই বেশি নোংরা হয়, কারণ জলগুলো ওখান থেকেই পড়ে। তো আর জল পড়ে পড়ে একটা জলের দাগ হয়ে যায়। তো মাঝে মাঝে যদি মেজে নেওয়া যায় তাহলে দাগটা হয় না, কিন্তু তবুও যতই মাঝি ঘষি, কিন্তু একটা লেয়ার হালকা লাল রঙের একদম মুখটার কাছে ট্রেটার, সেখানটা থেকেই যায়। আমার মনে হয় ওই জায়গাটা জল জমে থাকে, ওই জন্যই হয়। নাহলে জল যদি পড়ে যায় তাহলে তো দাগ হওয়ার কথা না। যাই হোক, ওটা মেজে ঘষে সিঙ্কে কিছু চায়ের বাসন টাসন ছিল, ওগুলো মাজা হয়ে গেছে। তারপরে এখানে একটু ডাল সেদ্ধ বসিয়েছিলাম, মসুর ডাল সেদ্ধ, ওর মধ্যে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন দিয়ে তাতানকে রুটি দিয়ে দিলাম। আর এখানে ইন্দ্র দেখো আবার আম নিয়ে এসছে। আসলে কি বলতো, ঘরে আম রয়েছে, গতকালই এনেছে। আজকে আমি না করেছিলাম যে না, এটা একটা শেষ হবে তারপরে আবার আনবে, কিন্তু এবারও নিয়ে এসছে। বলছে পূর্ণিমা এই আমগুলো এত ভালো, আর আমের মধ্যে হিমসাগরই আমার কাছে মনে হয় একদম রাজা, বেস্ট। সুস্বাদের দিক থেকে, মানে স্বাদের দিক থেকে হিমসাগরের উপরে আমার মনে হয় না আর কোনো আম আছে। আমাদের তো হিমসাগর ভীষণ ভালো লাগে। তো এই হিমসাগর বলছে আর বেশি দিন পাওয়া যাবে না, ষষ্ঠী চলে গেলেই আর হিমসাগর পাওয়া যাবে না। কাজে যেই কদিন পাওয়া যায় নিয়ে আসি, ভাত রুটি কম খাও, আম বেশি খাও। এই কথাটা না আমার ছোটবেলা আমার বাবু আমাকে বলতো। আমার বাবু এরকম মানে 20 কেজি 25 কেজি আম নিয়ে আসতো, আর আমার ঠাকুমা সব খাটের তলায় এরকম বিছিয়ে রেখে দিত, ছড়িয়ে ছিটিয়ে। আর প্রতিদিন আমার ঠাকুমার কাজ থাকতো যে ওখান থেকে আম বেছে বেছে, যেটা বেশি পেকে গেছে কিংবা দাগ ধরে গেছে কিংবা যেটা নরম হয়েছে বেশি, সেখান থেকে বেছে বেছে আম বার করে রাখা, সেটাই আজকে খাওয়া হবে। তো এই কাজটা আমার ঠাকুমার ছিল। আর এনে মনে করো লাস্ট আর পাওয়া যাচ্ছে না হিমসাগর, লাস্ট ব্যাগটা নিয়ে আসলো, নিয়ে এসে বলতো এনে এই লাস্ট, আর পাওয়া যাবে না। তখন কি মনটা খারাপ হতো। সত্যি তাই, হিমসাগরটা এই 2 মাসই পাওয়া যায়, আর পাওয়া যায় না।
তো ইন্দ্র আজকে আর আমার বাবু এরকম বলতো, আম বেশি বেশি করে খা, এই আম তো আর সারা বছর পাওয়া যাবে না, কাজে ভাত রুটি কম খা, আম খা। আমরা 3 বেলায় সকাল দুপুর রাতে মানে ব্রেকফাস্টের পর, লাঞ্চের পর, ডিনারের পর আমাদের আম মাস্ট। মা খাবারের সাথে সাথে একটা করে আম ছুলে দিত আর ভাত পাতেই আমরা খেতাম। তো আমার বাবু এখনও খায়, আর আমি ওরকম এখন ভাত পাতে আর খাই না, যখন ইচ্ছা হলো খেলাম, ওরকম একটা ব্যাপার। আর ইন্দ্রও এখন এই বছর দেখছি বেশ আম খাচ্ছে, নাহলে প্রত্যেক বছর এতটাও আম মানে খুব একটা খায় না, খায় কিন্তু এরকম খায় না, প্রতিদিন মানে 2-3টে করে আম খাচ্ছে ও। খাবারের পর দিচ্ছি, দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার পর বেশ খাচ্ছে। তো ওই আবার নিয়ে আসলো, বললো এই আমার পাওয়া যাবে না, হয়তো নাও পাওয়া যেতে পারে, এই জন্য নিয়ে আসলাম, খাওয়ানো ঠিক আছে। তো নিচের জন্য প্যাকেটেই রেখে দিলাম আমটা, ওটা নিচে দিয়ে আসবো, আর আমাদেরটা ঢেলে রাখলাম। দেখি একটু রান্নাবান্না বসিয়ে দিয়ে তারপর যাবো, কারণ নিচে গেলেই 2-একটা কথা টথা হয়তো, তো এসে রান্না বসাতে দেরি হয়ে যাবে। তো লাল শাকটা আমি আগেই বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওটা ধুলাম, কিন্তু না লাল শাকের আটি আরও একটা আনলে ভালো হতো, কারণ আমাদের লাল শাক আমি তাতাম দুজনেই খেতে ভালোবাসি। আজকের ওয়েদারটা একটু ভালো আছে, না মেঘলা, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘলা, আর বৃষ্টি তো একদমই নেই, কিন্তু হালকা হালকা রোদও উঠছে। যাই হোক, এখানে আমার লাল শাক ভাজা হয়ে গেছে, আর এখানে ভাত বসিয়েছি সবে, আর এখানে কচু আলু তরকারি করব। কচু আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে মশলাও হয়ে গেছে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, তারপর তো গুঁড়ো মশলা অ্যাড করে একটা কচু আলুর ঝোল হবে। আরেকটা ভাগে কচু হবে, এই কচুটা একটু ভাপিয়ে নিয়েছি, এটা একটু কষা কষা হবে, তার জন্য রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেডি করেছি। এই মশলাটা বাটবো 2 ভাগে, এটা আমাদের ইন্দ্রবাবুর জন্য আর এটা আমাদের মা মেয়ের জন্য। আমার না বরাবরই এরকম পাতলা ঝোল ঠোল খেতে বেশি ভালো লাগে, ওই শুকনো কষার থেকে মনে হয় প্রচণ্ড রিচ, তো তাই জন্য না আগে, আর ইন্দ্র বেশি রিচ শুকনো কষা খেতে পছন্দ করে, তো আগে না ডবল ডবল খাটতাম না, দূর এক খাবার আমি ও তো ভালোবাসে থাকবে, অনেক স্যাক্রিফাইস করেছি, ত্যাগ করেছি, মানে নিজের জিপটাকে আর কি, যে ঠিক আছে চলো একবারেই রান্না করি, ও যেটা খাবে সেটাই আমি খেয়ে নেবো। কিন্তু আজ থেকে ভাবছি না, আমার একটু কষ্ট হবে ঠিকই, ভাগে ভাগে রান্না করতে হবে ঠিকই, কিন্তু আজ থেকে আর কোনো স্যাক্রিফাইস না, আমি আমার জন্যও রান্না করব। রান্নাবান্না সেরে রান্নার জায়গা পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে দেখো আজকে কিন্তু অনেক কিছু পদে পদে আছে। এই যে আমি যেটা করেছি আজকে সেটা বলে দিই, এই যে ভাত করেছি আমরা তাতানের জন্য, এখানে গাঠি কচু আলুর তরকারি করেছি, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে, আর ইন্দ্রবাবুর জন্য গাঠি কচুর কষা কষা করেছি, ও আবার এটা খেতে ভালোবাসে, আর করেছি লাল শাক ভাজা। আজকে আমি এই রান্নাই করেছি, ঠিক আছে। এবার আগের দিনের একটুখানি কাঁকরোল ভাজা ছিল, এটা বার করে গরম করলাম, পুঁই শাকের চচ্চড়ি ছিল, এটাও বার করে গরম করলাম, আগের একটু ডাল ছিল, এটাও বার করে গরম করলাম, আর নিচ থেকে মা আবার দিয়ে গেল কচুরলতি, চিংড়ি দিয়ে কচুরলতি, কাজে নাই নাই করে অনেক কিছু হয়ে গেল। তো এদিকে ইন্দ্র চলে এসছে, আমি স্নান করতে যেতে পারলাম না, তো আমি যেই ঢুকবো ওই সময় দেখলাম ও ঢুকে পড়েছে, এখন থাক তাহলে, ও স্নান টান করে ও তো বেশিক্ষণ বসবে না, খেয়ে দিয়েই বেরিয়ে যাবে, তো ও বেরিয়ে যাক, তারপরে আমি ধীরে সুস্থে কাঁচা ধোয়া স্নান টান করে আমি খেয়ে নেবো। আর তাতানকেও ডাকলাম যে বাবাকে দিচ্ছি তুইও চলে আয়, তো দুজনকে একসাথে খেতে দিয়ে দিচ্ছি, ওদেরকে খেতে দিয়ে একটু গুছিয়ে রেখে তারপরে আমি স্নান করে খাওয়া দাওয়া করবো। যদি ওই কচু তরকারিটা একবারে করে ফেলতাম তাহলে আমার এত সময় লাগতো না, হয়তো আমার এতক্ষণে স্নানও হয়ে যেত, কিন্তু ওই যে 2 ভাগে করেছি, ওরটা আলাদা করে করেছি, আমারটা আলাদা করে করেছি, একই জিনিস 2 ভাগে, তো এতে জানি সময়টা আমার অনেকটা নষ্ট হয়, অনেক একটু একটু পরিশ্রম হয়, কিন্তু তবু ঠিক আছে করব। আসলে আমাদের বাপের বাড়িতে না এরকম পাতলা ঝোল, পাতলা ডাল, জ্যান্ত মাছের ঝোল, মানে যখন মাছ মাংস খেত তখনকার কথা বলছি, এরকম ধরনের খাবার খেয়ে অভ্যাস, কারণ আমার বাবা না শরীরের প্রতি প্রচণ্ড মনোযোগী, মানে শরীর কিছু ভালো থাকে সেরকম ধরনের খাবার খাবে, তো সেই সমস্ত খেয়ে অভ্যাস, তো আর এখানে এসে এরা সব মশলাপাতি কষানো খায়, তো এই জন্য ওদের মতোই করতাম, কিন্তু এখন থেকে ভাবছি না, ওকে ওরও মনও ঠিক থাকবে, আমারও মন ঠিক থাকবে। একদিন পর আজকে একটু ঝলমলিয়ে রোদ উঠেছে, বাবা ভালো লাগছে, জামা কাপড়গুলো বেশ সুন্দরভাবে শুকাবে, ঠনঠনিয়ে ভালো লাগে না। এই দেখো আমার মুখে রোদ পড়ছে, দেখছো এদিক দিয়ে রোদ ঢুকছে, সকালের দিকেও হালকা একটু একটু মেঘলা, মানে সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন তো পুরোপুরি মেঘলা, ওমা তারপর দেখছি আবার একটু হালকা রোদ উঠলো, আবার দেখি মেঘলা, মানে এরকমভাবেই গেল, এখন দেখছি বেশ ভালো ঝলমলিয়ে রোদ উঠেছে, মনে হয় নিম্নচাপটা কেটে গেছে, যাই হোক কেটে গেলেই ভালো। তো এই এখন স্নান টান সব সেরে এলাম, সারা সপ্তাহের একটা বিশাল বড় কাজ আমার সারা হলো, সেটা হচ্ছে এই শ্যাম্পু করা, বাথরুম পরিষ্কার করা, তো আবার সামনের সপ্তাহে দেখা যাবে।
তো এখন আমি খেতে বসবো, ওদের খাওয়া হয়ে গেছে। কোপোটা করেছিস? কোপোটা মাঝখানে মানে এই জায়গাটা মানে এই গোড়াতে থেকে গোড়াতে করিসনি, মাঝখানটা করেছিস? হ্যাঁ ঘোর, কিন্তু গোড়াতে দেয় তো, এরকম মাঝখানে দেয় না। মাঝখানে দিলে ভালো লাগছে, মানে যদি কেউ পিছন থেকে দেখে মাঝখানটাই ভালো লাগছে, গোড়াতে দিলে না খুব মোটা হয়ে যাচ্ছে, মানে অনেক বড় লাগছে, বাজে লাগছে। আচ্ছা ঠিক আছে, যা। বাজে লাগছে দেখতে, পিছন থেকে যদি ভিডিওটা হয় ঠিক আছে যা। আজকে আবার একটা নাচ করতে যাচ্ছে, তালা দিয়ে যা তুই। অনেক দিন বাদে আজকে আবার একটু সন্ধ্যাবেলা চা করলাম, আর তার সাথে এই যে এই বিস্কিট। সন্ধ্যাবেলা তো এই বিকেলবেলা তো দাদান গেছিলো ছাদে নাচ করতে, ভিডিও করতে। ও যখন এসছে তখন আমি টের পেয়েছি, কিন্তু আমি এখন তখন ঘুমিয়ে রয়েছি। ওকেই বলেছি তুই তালা দিয়ে যা, যাতে আমার উঠে গেট খুলতে না হয়। তো ওরকম তালা দিয়েই গেছে। ওর সাথে সাথে আবার তোজও ঢুকেছে। ও এসছে, দুজনে মিলে আবার ঝুড়ি ভাজা খেয়েছে। ঝুড়ি ভাজা খেয়েছে বলতে দুজন নিয়ে গেছে আর দাতান খেয়েছে। তারপরে আমি উঠেছি, উঠে সন্ধ্যা ঠান্ডা দিয়েছি। আর অনেক দিন বাদে একটু বসেছিলাম, একটু চা খেতে ইচ্ছা করছে মনটা। আজকে একটুও বৃষ্টি হয়নি। কালকে যেরকম ওয়েদার ছিল, আজকে যে এরকম একদম বৃষ্টি হবে না সেটা ভাবতেই পারিনি। এরকম যদি আগে জানতাম তাহলে আমি বিছানা চাদরগুলো কেচে দিতাম। আমার ঘরের চাদর, নিচের ঘরের চাদর এখনো কিছু কাচা হয়নি। ওয়েদারের জন্য বসে আছি যে যেদিনকে রোদ উঠবে সেদিনকে কাচবো। রাতে রান্না বসিয়ে দিয়েছি, এখানে 3টে ডিম সেদ্ধ বসিয়েছি, আর একটা ডিম বাইরে রেখেছি অমলেট করবো। আর এখানে একটু জল গরম বসিয়েছি, নুন দিয়েছি। সয়াবিন, আশা করি আন্দাজ করতে পারছো কি রান্না হবে। আজকেও ডিমের ঝোল হবে। ঝোল বলতে ইন্দ্র বলেছে কষা কষা খাবে, তো ওরটা কষা তুলে রেখে আমাদেরটা ঝোলই করবো, ঠিক আছে। তো কাকানের জন্য একটু সয়াবিন দিলাম, আর সয়াবিন আমরাও খেতে ভালোবাসি। সয়াবিনটা সেদ্ধ হোক, ততক্ষণে মশলাপাতি করে নিই। দুপুরে যে গাঠি কচুটা করেছিলাম আলাদা, ওটা আমাকে সম্পূর্ণ আলাদা করতে হয়েছে, কারণ আমারটা নিরামিষ হয়েছে, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, আর ওরটা হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে। তো ওটাতে একটু খাটনি হয়েছে, কারণ পুরো আলাদা আলাদা এই তরকারিটা নামিয়ে তারপর ওর তরকারিটা বসাতে হয়েছে। কিন্তু ডিমের ঝোলটা করলে এটাতে আমার একটু খাটনিটা কমই হয়, কারণ একই প্রসেসে করি, কারণ আদা রসুন দিয়েই করতে হবে, একই প্রসেসে করি। তারপর যখন দেখি হ্যাঁ ভালো মতো কষে গেছে, সবকিছু ঠিকঠাক আছে, গরম মশলাও দিয়ে দিই, নুন টুনও চেক করি, তো তখন কি করি, ওর যে কষাটা মানে ডিম আলু সহ যেটুকু ওর লাগতে পারে সেটুকু পরিমাণ আলাদা বাটিতে তুলে রাখি, আর যেটুকু কড়াইতে থাকবে সেইখানে আমি আবার একটু গরম জল করে ঢেলে একটু ফুটিয়ে নিই। একটু নুনটা বেশি লাগে, নুন টুন দিয়ে আবার একটু গরম মশলা দিয়ে চেক করে নিই, ব্যাস। এটাতে একটু খাটনিটা কম হয়। তো এই প্রসেসটা তো অনেক আগেই করেছি, আগেও করেছি ডিমের ঝোল। আগেও না এরকম করতাম, জানো তো, ও যখনই ডিম কষা খেতে চাইতো এরকম কষাই করতাম, ঝোল আর করতাম না। মাথায় আসেনি ব্যাপারটা যে এরকম করলেও তো হয়, কিন্তু এখন আর সেটা করি না। আসলে কি বলতো, আমার এই যে বললাম একটু ঝোল ঢোল খেতে ভালো লাগে, তো আমি অনেক ত্যাগ করেছি যে না থাক গিয়ে একবারে করিনি, আবার ঝামেলা। কিন্তু এবার না, এখন তো মনে হয় কি না আমি আমার মতো খাবো, আর কতদিন, আমার তো এটা ভালো লাগে খেতে এরকম। তো ওরও যাতে কোনো রকম অবজেকশন না থাকে যে হ্যাঁ ওকে জোর করে আমার মতো খেতে হচ্ছে, আর আমারও যাতে কোনো অবজেকশন না থাকে যে হ্যাঁ আমাকে জোর করে ওর মতো খেতে হচ্ছে। কাজে ওকে ওর মতো করে দেবো, আমি আমার মতো খাবো, তাহলে ওরও কোনো অবজেকশন থাকবে না, আর আমারও কোনো রকম শিকায়ত থাকবে না যে না। তো ভাবছি একটু যেদিনকে দেখবো যে হ্যাঁ সময় নেই কিংবা ভালো লাগছে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন থেকে ভাবছি মাঝে মাঝে যদি এরকম রান্না থাকে তাহলে আমি আমার মতোই করে নেব, বেশ। তাহলে না আমি নিজের মতো করলে না বেশ শান্তি মতো তৃপ্তি করে খাওয়া যায়। তো ওদিকে আবার তাতান কি করছে, আমি এদিকে রান্না করছি, ও আমাকে বলছে কি আমি গল্পের বইটা পড়ছি, তুমি শুনবে। ও এরকম মাঝে মাঝেই করে, রাতের দিকে গল্পের বইটা নিয়ে বসে মোটা একটা। ও তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করছিল এই গল্পের বইটা কোন লেখকের। তো গল্পের বইটা না কোনো নির্দিষ্ট একজন লেখকের না, কারণ এইখানে অনেক লেখকের গল্প রয়েছে। এই বইটার মধ্যে অনেকগুলো গল্প রয়েছে, ও ইচ্ছা করে দেখে এনেছে যে অনেকগুলো গল্প আছে যাতে ও পড়তে অনেকদিন সময় লাগে, আর অনেক অনেক লেখকের গল্প আছে এখানে। আমি তার মধ্যে একজনের দেখলাম, আশাপূর্ণা দেবীর। এরকম অনেকের গল্প লেখা আছে, কোনো একজন নির্দিষ্ট লেখকের নয়, অনেকের লেখা অনেকগুলো গল্প রয়েছে। আর বইটার দাম নিয়েছে 300 টাকা, খুব একটা বেশিও না। তো গল্পগুলো পড়লাম, বেশ পড়লাম বলতে ও পড়ে শোনালো আমাকে একটা গল্প, তার মধ্যে থেকে আমার বেশ ভালোই লাগলো। তো একাই পড়ে, আজকে আবার কি মনে হলো যে না আমাকেও পড়ে পড়ে শোনাবে, মাঝে মাঝে এরকম করে। তাই ঠিক আছে পড়ে শোনা, আমারও বেশ ভালোই হলো। রান্না করতে করতে গল্প শুনছি, আমি আবার দেখছে ঘেমে গেছি, ও আবার কি করলো, ওর যে ছোট ফ্যানটা কিনেছিল সেটা নিয়ে এসে আবার আমাকে গলায় ঠলায়। আর দেখবে যত গরম লাগবে, ঘাম লাগবে না, গলার মধ্যে যদি হাওয়াটা লাগে গলা থেকেই যেন ঘামটা পড়ছে, ওখানে বেশ আরাম লাগে। আর ও ফ্যানটা ধরেছে তো গলার কাছে, আমার এত আরাম লাগছে। আর তাতান রাত্রে কিছু খাবে না, কারণ ওর সন্ধ্যাবেলা খিদে পেয়েছিল, ও কচুর তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর আমি জানতাম ও আর কিছু খাবে না, ওই 8টা নাগাদ খেয়েছে, তাই জন্য বলছে রাত্রে আর কিছু খাবে না। রান্না বান্না সেরে এখানে গ্যাসের জায়গা পরিষ্কার করে নিয়েছি,
আর আজকে এখনও এই বেলাও দুজনের জন্য আলাদা আলাদা রান্না করেছি। আমার আর তাতানের জন্য ঝোল করেছি, এখানে আমার ডিম আছে, তাতানের সয়াবিন আছে, আর এনার জন্য ডিম কষা শুকনো শুকনো। এবার আজকে দুবেলায় দুজনের জন্য একই বাড়িতে আলাদা আলাদা রান্না, ভাবা যায়? তো এবার থেকে তাই হবে, আলাদা আলাদাই রান্না হবে, আর স্যাক্রিফাইস করতে পারবো না, আলাদা আলাদাই রান্না করবো যতই কষ্ট হোক।